শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে সন্ধ্যাবেলা একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো সামনে তো পয়লা বৈশাখ, আর আজকে মোটামুটি কদিন বাকি, আর আজকে হয়ে গেল তোমার 9 তারিখ। তো এই সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার আমি একটাই পাচ্ছি, আর প্রতি বৃহস্পতিবার আমাদের ঠাকুরের আসনে মোটামুটি বুধবার রাত্রিবেলায় ঘর তুলে নিই। ঘর তুলে মেজে ঘষে রেখে দিই, পরের দিন ভোরবেলা মোটামুটি 7টার আগে পুজো হয়ে যায়। তো সেই কারণে আর পয়লা বৈশাখের আগে এই আজকেই বৃহস্পতিবার পাচ্ছি, মানে কালকে বৃহস্পতিবার পাচ্ছি। তো সেই কারণে আজকেই ভাবলাম যে আজ বুধবার, আজকে তো আমি এমনি ঘট নামাবো, তাই জন্যই ভাবলাম একবারে ঠাকুরের আসনটা পুরো পরিষ্কার করে ফেলবো। তো সেই কারণেই ওপরে তাড়াতাড়ি করে মানে এখন সন্ধ্যে দিইনি আজকে, তাড়াতাড়ি এখন বাজে মোটামুটি ওই সাড়ে সাতটা বেজে গেছে। এখন সাড়ে সাতটাই বাজে। তো সেই কারণে আজকে সন্ধ্যেবেলা সন্ধ্যে দিইনি, এখন একবারে স্নান টান করে ওপরে এলাম। এসে এখন ঠাকুরের আসন পুরো সমস্তটা নামিয়ে, সমস্ত আমার মা বাবা সবাইকে নামিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে একবারে কাগজ ঠাগজ পাল্টিয়ে ভালো করে তারপরে সাজিয়ে রেখে দেবো, যাতে পয়লা বৈশাখের সময় আমার আর নতুন করে কিছু করতে না হয়। শুধু নতুন পোশাক আমার কৃষ্ণের জন্য আনা হয়েছে, তো ওনাকে পরাবো পয়লা বৈশাখের দিনই। তো দেখো আমার ঠাকুরের আসনে এখন একটি পরিস্থিতি, মোটামুটি বাড়ি ঢুকেছি আমরা 6 মাস হতে চললো। জুলাই মাস আসলে, হ্যাঁ 6 মাস কোথায়, জুলাই মাস ঢুকলে আমার 1 বছর হয়ে যাবে বাড়ি ঢুকেছি। তো সেই কারণে সেই ঠাকুরের আসন পেতেছি, আর তো মোটামুটি সরানো হয়নি, কিছু করা হয়নি। তো দেখো কি অবস্থা। এই যে আজকে সকালে পুজো করেছিলাম, তো সেই ফুল টুলগুলো তোলা হয়নি, এখন সমস্ত তুলবো। আর এই ঠাকুরের আসনে এই নিচের থেকে আরম্ভ করে সমস্ত যেন তো ঝুল হয়েছে একটু একটু করে। তারপরে এইখানে দেখো যেখানে আমার প্রসাদ টসাদ সমস্ত রাখা হয়, এইগুলো দেখো সমস্ত উলঢাল হয়ে আছে। তো এগুলো পরিষ্কার করব আজকে সব। তারপরে আরও দেখাচ্ছি, দাঁড়াও। এইখানে দেখো আমার আরও যারা মা বাবারা রয়েছেন সবার মোটামুটি ধুলো ঠুলো আছে, হালকা হালকা করে প্রতিদিন ছাড়া হয়, ভালো ছাড়া হয় না। আর এই দেখো এই ওপরটাতে না আমি এখানে কৃষ্ণের বই, তারপরে এখানে আর একটু মা লক্ষ্মী মায়ের বই, কৃষ্ণের সমস্ত আর কি একাদশীর দিন পড়া হয়। আর এখানে মা লক্ষ্মী বৃহস্পতিবার দিন পাঁচালি পড়া হয়, তো সেই কারণে এখানে ওপরেই রাখা হয়। আর এই ধুলো দেখেছো কত ধুলো পড়েছে এই এটার মধ্যে। তো এগুলো সমস্ত তুলে দেবো পরিষ্কার করে। আর এখানে আমার কৃষ্ণের সমস্ত জামাগুলো যেগুলো স্নান করে পরানো হয় সেগুলো। আর এখানে দুটো নতুন জামাও কিনেছি, সেই জামা দুটোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এগুলো আছে, এগুলো সব সরিয়ে ভালো করে পরিষ্কার করব আজকে। তো চলো পরিষ্কার করে ফেলি, আর তারপরে কীরকম লাগছে দেখতে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। একটা জিনিস দেখানো হয়নি তোমাদেরকে, এই দেখো এই পেপারগুলো নিয়ে এসেছি। তো আমাদের এমনি আসনে পাতা রয়েছে লাল রঙের, তো লাল তো করানোই হয় পয়লা বৈশাখ স্পেশাল, সেই জন্য সমস্ত কিছু হলুদ। তো এই দেখো এই হলুদ কাগজগুলো নিয়ে এসেছি, এগুলো এখন পাতবো। আর কি বলো তো, ঠাকুরের কাজ করতে থাকলে না মনে হয় না যে আর শেষ করি, মনে হয় এটার পর এটা এটার পর এটা করে যাই। ঠাকুর যে নিয়ে যে একদম সারাদিন পড়ে থাকি তা না, কিন্তু তাও ঠাকুরের আসন ধরলে না আমার চট করে হয় না। আর পুজো করতেও আমার অনেকটাই সময় চলে যায়, সেই জন্য হয় আমি পুজো খুব সকালে করি, আর না হয় পুজো একটু বেলায় করি। বাবু যখন ডিউটি বেরিয়ে যায় তখন একবারে পুজো করতে শুরু করি, কারণ বাবু থাকলে হয় না, মানে আমার মেয়ে থাকলে হয় না। ও ডিউটি বেরোয় তো সকালে তাড়া থাকে, হয় আমি খুব সকালে পুজো করি, না হলে ও চলে যাওয়ার পর 10:30টার সময় পুজো করি শান্তিভাবে। তো এই দেখো এখানে ধূপকাঠিটা নিয়ে এসেছি নতুন, তো এটাই আমি ঢেলে নিচ্ছি। আমার ধূপকাঠির একটা জায়গা আছে, আর এই কৌটোটার মধ্যে ধূপকাঠি রাখলে না বেশ সুন্দর গন্ধগুলো থাকে, আর প্যাকেট থেকে নিয়ে নিয়ে জ্বাললে না গন্ধটা থাকে না, উড়ে যায়। আর এখানে দেখো আমি গামছার টুকরো করছি, একটা বড় গামছা নিয়ে নিয়েছিলাম, সেই গামছাটাকেই কেটে কেটে আমি আমার কৃষ্ণকে চান করাই। যখনই দেখি একটা গামছার টুকরোটার রং চটে গেছে তখন ওটা ফেলে দিই, দিয়ে আবার টুকরো কেটে নিই। আর এইখানে দেখো কৌটোটা ধুয়ে নিয়েছিলাম, দিয়ে আমি এখানে খাবারগুলো ঢেলে রাখলাম। আজকেই এনেছি, খাবার শেষ হয়ে গেছিলো, তো আজকেই নকুলদানাগুলো এনে ঢেলে দিলাম একবারে। আর দেখো বন্ধুরা, এই জায়গাটা আমি কিনেছিলাম এখানেই ঠাকুরের প্রসাদ টসাদ রাখার জন্য। তারপরে আমার কৃষ্ণের ঘণ্টা, খঞ্জনি, চন্দন, কর্পূর এই সমস্ত আনুষঙ্গিক রাখার জন্য আমি এটা কিনেছিলাম। তো কি সুন্দর দেখতে না বলো, খুব সুন্দর লাগে আমার এটা। তো সাদা জিনিস তো একটু দাগ পড়ে গেছে। দেখো বন্ধুরা, পুরো আসন আমি খালি করে দিয়েছি একদম, ঠিক আছে, পুরো পরিষ্কার করবো আজকে।
এই দেখো সব খালি করে দিয়েছি। এইটা আমি এখানে একটা তাক করেছিলাম, যখন আমি বাড়ি করেছিলাম এখানে একটা তাক করে নিয়েছিলাম। এই দেখো, সেই তাকটা আমি কাগজ থেকে সুন্দর বেদির মতো করে নিয়েছি। তো এবার আসনটা আমি সরাচ্ছি। দেখো এবার এটা সরিয়ে পুরো পরিষ্কার করবো। দেখেছো কত ফুলের টুকরো টুকরো সব পড়ে রয়েছে। আর এ দেখো পেছনটা দেখেছো কী অবস্থা, এ দেখো ঝুল ঝুলো সমস্ত পড়ে আছে। তো এগুলো সব আমি পরিষ্কার করবো এখন। তারপরে পুরো হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে, তোমরা বলবে। তো দেখো বন্ধুরা, কাগজটা আমার পাল্টানো হয়ে গেছে। এটা উপরের জায়গাটা ছোটো জায়গাটায় দিয়েছি, এইটা উপরটায় দিয়েছি, আর এইটা ভেতরে পেতেছি। আর এখানে ধানের ছড়াটা দেখতে পাচ্ছ, এটা এই পাশের এই পেরেকে রাখা ছিল। তো এখানে মা লক্ষ্মীর পাশে রাখতে হয়, তো এখানে রাখা ছিল, তখন তাড়াহুড়ো করে বোঝা যায়নি। তো এখন ভাবলাম এইখানেই রেখে দেবো, এটা একদম মায়ের পিছন দিকেই থাকবে, এইটা এখানেই রেখেছি। আর এই দেখো, আর এখানে যেহেতু আমি খেতে দিই, খেতে দেওয়ার জায়গাটা খাওয়া হয়ে গেলে ওনাদের খাবার প্লেট নামিয়ে আমি এখানটা পুরো জল দিয়ে হাত দিয়ে ভালো করে পুছি। তো সেই কারণেই কোনো পেপার এখানে লাগাই না, তাহলে কি হয় এখানটা ভিজে ভিজে পেপারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেই জন্য এখানটা ফাঁকা রেখে দিয়েছি। আর এখানে পাতা হয়ে গেছে। তো এবার পুরোটা মা বাবা সবাইকে বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার সমস্ত আসন সাজানো কমপ্লিট। এই যে শ্রীকৃষ্ণ রয়েছেন, আর এখানে ওনার বালক রয়েছে। আর এখানে দেখো মা লক্ষ্মীর এই যে পেছন দিকটা এই যে ধানের ছড়াটা, আর এই যে ওনার বাহন পাশে, আর এই যে আমার জোড়া লক্ষ্মী আর গণেশজি। তো মা লক্ষ্মী আর গণেশজিকে আমি ভালো করে এখান মানে তেঁতুল দিয়ে ভালো করে মেজে নিয়েছি। তো মেজে ঘষে স্নান করিয়ে আবার এখানে বসানো হয়েছে। কালকে সকালবেলায় আবার সবার পুজো হবে, তো সবাইকে পুজো টুজো করে নেবো সকাল সকাল, বৃহস্পতিবার কাল। আর এই দেখো উপরেও সুন্দর সাজানো হয়ে গেছে। তো এখানে দেখো, এখানে সেই বইগুলো রাখা হয়েছে, শ্রী ভগবদ গীতা, আর এখানে অষ্টোত্তর শতনাম আর মা লক্ষ্মীর পাঁচালী সব রাখা রয়েছে। আর এই পাশটায় এইগুলো দেখো গামছা রাখা রয়েছেন, কৃষ্ণকে আমি এইটা দিয়ে চান করিয়ে গা পোছাই, সব পরপর গামছা সাজানো আছে। আর এখানে দেখো ড্রেসগুলো রয়েছে, তো তোমাদেরকে বলেছিলাম তো ড্রেস কিনেছি দুটো, তো দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, এই একটা কিনেছি, পয়লা বৈশাখের জন্য দুটো ড্রেস কিনেছি। আর এই একটা কালার, এই কালারটা পরেনি, এই কালারটাই প্রথম পরবে। তো বাকি সব কালারই পরানো হয়ে গেছে আমার কৃষ্ণকে। তো এই হচ্ছে আমার সাজানো আজকের মতো। তো কেমন লাগলো তোমরা জানিও কিন্তু। তো এই দেখো কি সুন্দর লাগছে, আমার তো খুবই সুন্দর লাগছে। তো এখন সমস্ত সাজানো গোছানো হয়ে গেছে, এদিকে বাসন সমস্ত ধুয়ে রেখেছি। এই যে এইবার এখানে দেখো একটুখানি সন্ধে করে নিলাম, এই যে দুটো ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি আজকে। এবার আমি নিচে যাব, কারণ উপরের কাজ আমার সমস্ত কমপ্লিট। সকাল সকাল কাল বৃহস্পতিবারের পুজো করে নিলেই ব্যাস, আমার আসন আরও সুন্দর দেখতে লাগবে। তো তোমরা বলো কেমন লাগছে। হয়ে গেল আজকের মতন আমার কাজ। তো এবার আমি নিচে যাব। তো তোমাদের কেমন লাগলো আমার পয়লা বৈশাখ স্পেশাল আসন, ঠাকুরের আসন পরিষ্কার করা, তোমরা জানিও কিন্তু, ঠিক আছে। তো গুড নাইট বন্ধুরা, আজকের মতন টাটা।